হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে মজাদার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা এতটাই মজাদার হয় যেন মানে অমৃত, মুখে লেগে থাকার মতো একটি স্বাদ। এটা হলো মজাদার কচু ভাজি। কচু যে নিচের অংশটা হয় সাদা অংশ, সেই কচু শাকটা আজকে আমি ভাজি করে নেব। এটা একদম লাগবে গরুর বা খাসির মগজ আমরা যেভাবে ভাজি করি সেই রকম একটি স্বাদ পাওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক রান্নার কিভাবে করি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই যে একটি কড়াই আমি বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেলটা গরম করে আমি এখানে দিয়েছি কালো জিরা। কালো জিরাটা কিন্তু কচু শাকের স্বাদকে হাজার গুণে বাড়িয়ে দেয়। এই কচু শাকটা যে একবার খেয়েছো তার তো খুব মনে থাকবে, আর যে না খেয়ে থাকো প্লিজ তোমরা কিন্তু এটা একবার হলেও ট্রাই করবে। তো এই যে আমি এখানে আগে দিয়ে দিয়েছি রসুন কুচি। যেহেতু কচু শাক ভাজি করব, তো আগে রসুন কুচিটাই দিতে হবে, কারণ রসুনটা একটু ভাজা হলে গ্রানটা খুব ভালো হয়। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে লাল করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম হলো তেজপাতা। কিছু তেজপাতা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম 4টা এলাচ। একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যেন সুঘ্রাণটা সুন্দরভাবে বেরিয়ে আসে। আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। এটা একদম মাংসের মতো রান্নাটা হবে। তো এই যে অসাধারণ এবং অমৃত একটি খাবার খেতে চাইলে তো একটু মশলা, একটু কষ্ট করতেই হবে, তাই না বলো? তো আমি যেহেতু এই রান্নাটা কষ্ট করে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি, তোমরা তো আমার জন্য একটা লাইক দিতেই পারো, তাই না বলো বন্ধুরা? যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো, প্লিজ তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে, এবং ভিডিওটি শেষ হলে তোমার মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে রেখে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে আদা রসুনের পেস্ট এবং জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য কিছু মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচ। এখানে কিন্তু গুঁড়ো মরিচটা আমি বেশি ব্যবহার করব না, কারণ যেহেতু কচুটা ভাজি করব, তো এখানে বেশি গুঁড়ো মরিচ দিলে লাল লাল হয়ে যাবে। তার জন্য আমি অল্প কিছু গুঁড়ো মরিচ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এই যে দেখো মশলাটা খুব সুন্দরভাবে তেলটা ভেসে এসেছে, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এই যে আমি এই কচুটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিলে কিন্তু রান্নাতে অনেকটা সময় কম লাগে। আর হলো কচুটা যেহেতু একটু গলায় ধরতে পারে, তার জন্য আমি এটাকে ভালো করে একদম ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তোমরা চাইলে এভাবেও ভাজি করতে পারো। তো এই যে দেখো আমি এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে কচু শাকটাকে একদম মিলিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আর এটা কিন্তু বেশি টাইম লাগবে না, কারণ কচুটা কিন্তু অলমোস্ট সিদ্ধ করাই আছে। তার জন্য আমি আর এটাকে বেশি সময় সিদ্ধ করিনি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, যেন এখানে কোনো পানি অবশিষ্ট না থাকে। যদি কোনো পানি ভেজা থাকে তাহলে কিন্তু গলায় ধরার চান্স থাকে। তো আমরা যখনই কচু শাক ভাজি করব, তখন আমরা কিন্তু একদমই পানিটা শুকিয়ে ফেলবো। খেতেও যেমন স্বাদ লাগবে, তেমনি গলায়ও ধরবে না, আর দেখতে হবে খুবই সুন্দর। এই যে আমার কচু শাকটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য, আর দেখতেও এটা সুন্দর লাগে, যেহেতু সাদার মধ্যে সবুজ খুবই ভালো লাগে।
আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যারা আজকে নতুন আছো আমার চ্যানেলে, আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে দেখো, আমি এখন কচু শাকটা ভাজি করে একদম হাজবেন্ডের জন্য বেড়ে নিয়েছি। তাকে আমি সার্ভ করে দিচ্ছি, এখন খেতে দিয়ে দিব। মজা করে রান্না করে হাজবেন্ডকে সার্ভ করে খাওয়াতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সে যদি খেয়ে বলে ভালো হয়েছে, তো আমার থেকে মহা খুশি আর কে থাকে বলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।